হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ডিবি ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আমি আমার ফ্যামিলি সবাই কিন্তু খুব ভালো আছি। আমি পাপিয়া চলে আসলাম তোমাদের সামনে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকে হলো গিয়ে বৃহস্পতিবার, এখন বাজে সকাল 6:30 7টা। এখন থেকে আমি আমার নিউ ব্লগ স্টার্ট করলাম। তো দেখতেই পাচ্ছ সকালবেলা ঘর দুয়ার ঝেঁটিয়ে দুয়ারে জল দিয়ে বড়মশাইকে চা করে দিয়েছি, আর বড়মশাই এখন বেরোচ্ছে কাজে। কালকে রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি। উঠোনের অবস্থা দেখো, দেখেছো? দাঁড়াও, বুঝতে পারবে না, আমার পুরো কাদা 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 হয়ে যাচ্ছে। সকালে হালকা পাতলা বৃষ্টি হচ্ছিল, ঝিরিঝিরি ঝিরিঝিরি। ঘুম থেকে যখন উঠেছি, আজকে কটার সময় উঠেছি, 6টা নাগাদ উঠেছি, তখনও দেখছি হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। এই দেখো, আবার একটু রোদ রোদ হয়। রোদ রোদ হলেই ভালো লাগে, বৃষ্টিটা রাত্রে ভালো লাগে, ঘুমানোর সময় ঠান্ডা ঠান্ডা। আর এদিকে এক বালতি জামা কাপড় হয়েছে আমার এই বৃষ্টির মধ্যে, কেচে নিয়ে মেলবো। যদি বৃষ্টি চলে আসে তারপরে কোথায় মেলবো জানি না। মেয়ে এখনও ঘুমাচ্ছে ঘরে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার পেয়ে। আমার তো সকালবেলা ঘুম থেকে উঠতে ইচ্ছা করছিল না, ঘর করে ঘুম ভেঙে দেখছি 6টা বেজে গেছে, দিয়ে তড়িঘড়ি করে লাফ দিয়ে উঠলাম। চলো কাজে হাত দিই। তো একদম কোমর বেঁধে লেগে গেলাম এবার কাজে। চলো, আমি তো প্রত্যেক দিনই ওই দিককারের ঘর বাড়ি মোছাটা তোমাদের সাথে শেয়ার করি, কিন্তু এই দিককারের ঘর বাড়ি তো মোছাটা শেয়ার করাই হয় না। তো আজকে ভাবলাম যে এই দিককারের ঘর বাড়িটা মোছাটা আজকে শেয়ার করব। তারপরে ঘর বাড়ি মুছে নিয়ে বেরিয়ে পড়েছি সোজা কলপারে, একবারে জামা কাপড় কাচ্ছি। এটা তো আমার প্রত্যেক দিনকার ডিউটি। কি ঝড়, কি তুফান, কি বাদল, কি বৃষ্টি, প্রত্যেকটা দিন আমার এক এক বালতি করে জামা কাপড় আসে। কোথা থেকে যে আসে, একদম পুরো ম্যাজিকের মতন। সকালবেলা হলে দেখি বালতিটা ভরে থাকে। হায় রে কপাল, কি যে করি কিছুই করেনি। আর তার মধ্যে কাদা কাদা উঠোন ঝাঁটাতে যে কি কষ্ট হচ্ছিল বন্ধুরা, সেটা আমি মুখে তোমাদেরকে কি করে বলে প্রকাশ করি। এই খাবারটা যে আমাদের কি টেস্টি লাগে বন্ধুরা, সেটা কি বলবে। পাউরুটি সেকে তার সাথে গরম গরম চায়ের সাথে, চাটা যদিও আমি খাবো না, পাউরুটিটা ভিজিয়ে ভিজিয়ে যতটুকু খাওয়া যায় কিন্তু ভীষণ ভালো লাগে, ভীষণ। এদিকে মেয়ে দুধও জাল দেওয়া হয়ে গেছে, মেয়েকে খাওয়াবো দুধ বিস্কুট। এই যে মামা, দুধ বিস্কুট খেয়ে নেবা? হ্যাঁ, এটা এই রুটি ছিল, রুটিটা ছেঁকে নিয়ে খাই। কেন বলতো, বাসি রুটি তো, এর জন্য ছেঁকে নিয়ে খাও। এমনি গ্যাসের সমস্যা। ও পিঁপড়া কে দিয়েছি একা একা দুধ খেতে। ও এটাই একবার ঢালছে আর ওটাই একবার ঢালছে। তাড়াতাড়ি ঢকঢক করে চুমুক দে সব দুধটা। হু না, পরে হাসবি, আগে তাড়াতাড়ি খা। আসতে তাড়াতাড়ি খা। তো তারপরে চলে আসলাম সোজা দৌড়াতে দৌড়াতে বাসি বিছনার কাছে। এই যে বাসি বিছনাটা তুলতে যতটা ভালো লাগে কি না লাগে জানি না, কিন্তু বিছনাটার উঠে এই যে জানলা দুটো খুলে যে বাইরের যে মানে পরিবেশটা দেখি, এটা আমার সবচাইতে বেশি ভালো লাগে সকালবেলা। এই যে এই জিনিসটা দেখার জন্য আমি যে সকালবেলাটা যে মানে অপেক্ষা করি যে কখন মেয়েটা ঘুম থেকে উঠবে, আর মেয়েটাকে ঘুম থেকে তুলে নিয়ে আমি জানলা দুটো খুলে একটুখানি বাইরের পরিবেশটা দেখবো। হ্যাঁ, ঘুম থেকে উঠে বাইরে চলে যাই, কিন্তু তবুও জানলা খুলে পরিবেশটা দেখা। সকালবেলা এখানে বসিয়ে দিয়েছি, কেন বলতো, কারণ আমি এবার বসাবো রান্না। 10:30 বেজে গেছে, রান্না বসাবো। ফ্রিজে মাছটা রয়েছে, মাছটা বের করে জলে দিয়ে রাখি, রান্নার বরফটা বলবে না। কি বলছে বর্মা? বর্মা কি বলছে সারাতে? বল বই পড়ি। চলো মাছটা ফ্রিজ থেকে বার করে নিয়ে জলে দিয়ে রাখি। এই যে কাটতে হবে যদি আবার, আগে বরফটা তো গলে যায় তারপরে। রান্না বান্নার তোড়জোড় শুরু করে দিয়েছি। এখন হচ্ছে আলু ভাজা, মানে দুপুরের রাতের দুপুরই মেনু। যেহেতু আমি একবারই রান্না করি, একবার রাতে 3বার খাই, তো এই যে আলু ভাজা, এখানে করবো মাছের ঝোল। মাছটাতে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এই যে আজকে আদা বাটা জিরে বাটা হালকা সর্ষে বাটা দিয়ে মাছটা ঝোল করবো। ঝোলের জন্য আলু আর পেঁয়াজ কেটেছি, আর তার সাথে করবো আমের চাটনি। এইগুলো আমাদের দুপুরের মেনু আর রাতের মেনু বলতে পারো। কে জানে আজকে দুপুরবেলা বরমাসাই এবার নাকি বাড়িতে খেতে আসবে না। কিরম মাথাটা গরম হয়ে যায় বলো তো। আজকে বরমাসাই দুপুরে খেতে আসবে না, কালকে যেহেতু বুদ্ধ পূর্ণিমা, মিষ্টির দোকানে প্রচুর চাপ আছে, ওর জন্য ওনার কথা আজকে দুপুরবেলা খেতে যেতে পারছি না, সময়ই পাবো না। তো আগে যদি জানতাম এত কিছু রান্না একদমই করতাম না। কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। বাপরে বাপ, সকাল থেকে যেন একটা ঝড় উঠে যায়, ঝড়। ছোটোখাটো দেখো, রান্নাঘরে সমস্ত কিছু ধোয়া মাজা ঘষা মোছা মুছি যা যা থাকে রান্নাঘরে সব কিছু কমপ্লিট। রান্নাঘরে আর কোনো কাজ নেই এখন, আপাতত কোনো কাজ নেই। আবার দুপুরবেলা খাওয়া দাওয়া, তারপর আবার দুপুরবেলা বাসন বেরোবে। এখন আপাতত কোনো কাজ নেই। উনুন পাটটা একদম ঝকঝকা হয়ে রয়েছে, কারণ উনুন পাড়ে রান্না করা কিছু হয়নি, তাই উনুন পাড়ে কোনো নোংরার কোনো বালাই নেই।
ঘর বাড়ি ছেটানো হয়ে গেছে, এবার সব স্নান করতে যাবো, 1:45 বেজে গেছে। স্নান ধান করে এসে নিয়ে তারপরে কথা। আর এখানে মেয়েকে স্নান ধান করে দিয়েছি, মেয়েকে বললাম কি ঘুমাতে, কিন্তু ও কী করছে দেখো, খেলা করছে, এত দুষ্টু করছে খেলা। তুই ঘুমাবি না? তুই ঘুমাতে বলেছি, তুই চুপ কর, তুই ঘুমা। তোমার ফোন ভালো। আমি স্নান করতে চলে গেলাম, হ্যাঁ ঠিক আছে, তুমি ঘুমিয়ে পড়লা খেলা করতে করতে। হ্যাঁ ঠিক আছে, আমি স্নান ধান করেছি যেন দেখি তুমি ঘুমিয়ে পড়েছো, দুষ্টুমি করবা না। চলো বন্ধুরা, 1:45 বেজে গেছে। ঠান্ডা ঠান্ডা, এই পাশটা শীতকালে যেমন ভুগেছি মাথা যন্ত্রণায়, এই পাশটা আবার এরকম শুরু হচ্ছে, এত পরিমাণে ঠান্ডা লেগেছে। আমাদের এত ঠান্ডা কোথা দিয়ে লাগে ওপরবেলা সেজন্যই জানি। চলো স্নান করে নিয়ে তারপরে একবার আসছি। এসে হাত পা মুখ ধুয়ে তারপর খেয়ে নিয়ে জল খেয়ে রিচ করে একটু পড়ে দিচ্ছি। পড়াশোনার কথা যেন বলতে না হয়, ঠিক আছে? ঝামাঝাম একা একা নিজের পড়া নিতে। তো বোর্ড নিতেই পারবে কেন নিতে পারবি না? আমাকে বলবি, আমি দেবো। পারবি না কেন? গেছি দুপুরের খাওয়া দাওয়া করতে। এখন এটা দুপুরের খাওয়া বলবো না, বৈকালবেলার খাওয়া দাওয়া বলবো, সেটাই হলো সবচেয়ে বড় কথা। এখন 7:30 বাজে। এখানে এই যে দুপুরের মেনু, জানা কি কি রান্না হচ্ছে আজকে, যে চালু ভাজা, মাছের ঝোল, তার সাথে আমের চাটনি। তো এই হলো আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া। এই যে মেয়েকে এবার খাবো, কারণ ছিল যে পুরো মেয়ের জন্য, কারণ মেয়ে পড়ছিল ঘুমিয়ে, মেয়ে পড়ছিল ঘুমিয়ে, ঘুম থেকে এক কথা বলবো ট্রেনে হিসেবে তুলে দিলাম। যেটা কাছে সে যে বলছে ঘুমিয়ে পড়বো, সত্যি তাই, যেটা কাছে ঘুমিয়ে পড়ছিল। তো ঘুম থেকে তুললাম, তুলে নিয়ে এবার খাওয়াতে বলছি। চলো 7:30 বেজে গেছে, তাড়াতাড়ি সমাধান খেয়ে নিই তারপরে আসি। আমরা এরপরে যদি আরো কথা বলি তাহলে তো সন্ধ্যেবেলা একবার টিফিন হয়ে যাবে, তাহলে দুপুরবেলা ভাত খাওয়া হবে না। হালকা পাতলা টিফিন করে বন্ধুরা বসে গিয়েছে, এই যে মেয়েকে নিয়ে বই পড়াচ্ছি। তাড়াতাড়ি হয়ে যাচ্ছু। ও আমার মেয়েটা ম্যাজিক করছে, গিলি গিলি ছু তাড়াতাড়ি হয়ে যা ছু, মানে পড়তে বসা ওর তাড়াতাড়ি। তাড়াতাড়ি নে, তাড়াতাড়ি পড়ে নাও। ছু ফু করলে কোনোদিনও পড়া তাড়াতাড়ি হবে না। নিজের পড়া নিজেকে তাড়াতাড়ি যদি পড়ো তাহলেই পড়া তাড়াতাড়ি হয়, বুঝেছো? ওই ছু ফু করে কোনোদিনও তাড়াতাড়ি পড়া হয় না। তুমি যত তাড়াতাড়ি পড়াটাকে পড়ে বুঝে নেবা তত তাড়াতাড়ি কি হবে। তুমি যত তাড়াতাড়ি তোমার পড়া পড়ে বুঝে নেবা তত তাড়াতাড়ি কি হবে, পড়া। তাহলে গিলি গিলি ছু করলে ওইসব মিথ্যে কথা। হ্যাঁ ওগুলো কিচ্ছু হয় না। নাও তাড়াতাড়ি পড়ে নাও। ওটা তো ছোটবেলায় শিখিয়েছিলাম। নাও তাড়াতাড়ি নাও। এবার এখনো মেয়েকে পড়িয়ে নিয়ে কাজ কি জানো, ইয়ারের উপর দেখো একবার পাহাড় জমে আছে, পাহাড়গুলোকে গুছাবো, পাহাড়গুলোকে ঘাস টাচ করবো। জামা কাপড়গুলো একদম চেয়ারের উপরে রয়েছে, আগে মেয়েকে পড়িয়ে টড়িয়ে নিয়ে চলো জামা কাপড়টা তারপরে গুছাবো, তখন আসছি। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে। বল বল, আমার দিকে কি বল। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। মনে থাকবে? মেয়েকে পড়াতে বসতে বসতে আমরা মুষলধারায় বৃষ্টি, মানে 10 দিয়ে 12 বার কারেন্ট চলে গেল। তাহলে বেলায় শান্তি করে মেয়েটাকে আমার পড়াতে বসতে পারলাম না। আর এদিকে আমার জামা কাপড় গুছানো হলো না। আমার বারান্দার অবস্থা চলো দেখবা, বৃষ্টিতে আমার বারান্দা পুরো ভেসে যাচ্ছে, মানে উঠানে যা জল পড়ছে। আমার বারান্দায় তো এমনি আগেও ভিডিওতে দেখিয়েছি যে আমার বারান্দার কি অবস্থা হয় বৃষ্টি আসলে। আমার ফ্রিজের ঘরে ফ্রিজের কি হচ্ছে চলো দেখবা। এরকম করে থাকা যায় বলো তো? কি সমস্যা, যে সমস্যা না দেখো, বুঝতে পারছো? তাও ব্যাক ক্যামেরায় দেখো, দেখো দেখেছো পোকা ঘরে এরকম জল পড়ে কখনো? এই জায়গাটা আমার ভেঙে দিয়ে কি যে আমার অসুবিধা হয়েছে না কি বলবো। একেবারে দেখো বারান্দা আমার ভেসে যাচ্ছে, দেখেছো? দেখো জল পড়ে কি অবস্থা। এই দেখো এ তো তাও যেমন তেমন। আমার উনুন পাটটা দেখো, আমি যে কালকে কি করে আঁকায় রান্না করবো সেটাই হলো সবচেয়ে বড় কথা। কি অবস্থা আমার উনুন পাড়ে, এই দেখো কীভাবে জল পড়ছে এখান দিয়ে, দেখেছো? তার দিয়েও বিশেষ করে জল পড়ছে, এই দেখো ফ্রিজের এইখানটায়, এই দেখো দেখো একভাবে জল পড়ছে ফ্রিজের এখান দিয়ে। হ্যাঁ ওই যে ওইখান দিয়ে কালি পাল্টা টিন দেওয়া হয়েছিল না, তারপর তো চাপা কাটা হয়নি, ওর জন্য এরকম জল পড়ে ভেসে যাচ্ছে বারান্দার ঘর। দেখি তো রান্নাঘরটার কি অবস্থা হয়েছে। রান্নাঘরটার জল পড়েনি, রান্নাঘরটা বাঁচা গেছে। আমার এই গ্যাসের এখান দিয়ে এই পাশটা থেকে জল পড়ে, রান্নাঘরটা এখনো জল পড়েনি। যা বারান্দা আর ফ্রিজের ঘরটাই ভেসে গেছে। এবার কালবৈশাখী ঝড়ে আমাদের বারান্দা ঘর ভেসে যাচ্ছে, মানে এখন থেকেই কেবল তো ঝড় শুরু। আর এই দেখো কি পরিমাণে যে হাওয়া দিচ্ছে আর জল হচ্ছে, বাপরে বাপ। এই তো ঝড়ে জলে একেবারে বাড়িঘর দুয়ার ভেসে যাচ্ছে বন্ধুরা। তার মধ্যে এখন বড়মশাই ফোন করে এরকম একটা খবর দিল। ভালো লাগে বলো? ভালো লাগে না আমার ছাতার মাথা। আজকে বাবা বাড়ি আসবে না, কালকে আসবে বাবা। আজকে নাকি, কালকে যেহেতু হচ্ছিল বুদ্ধ পূর্ণিমা, তো সেহেতু হচ্ছিল গিয়ে প্রচুর মিষ্টি দোকানের চাপ রয়েছে, নাকি প্রচুর মিষ্টি দোকানের চাপ রয়েছে, সেই কারণে আজকে বাড়ি আসতে পারবে না। বলছে কাজ শেষ হতে হতেই বাজবে 2-3 বেজে যাবে রাত্রি। তো কী করে বাড়ি যাবো, ওর জন্য আজকে আর বাড়ি আসবে না, আসবে সেই কালকে দুপুর সেই 3টের সময়। ভালো লাগে? আমার ভালো লাগে না জানো বন্ধুরা, যেই কারণে আমি আমার বড়মাশাইকে আমি বাইরে বিদেশে কাজে যেতে দিলাম না। হ্যাঁ হয়তো এখন অনেকে ভাববা যে কাজের সূত্রে মাত্র একটা রাত্রি বাড়ির বাইরে রয়েছে তাই কি, তবুও আমার মনে হয় যে তুমি সারাদিন কাজে থাকো, আমার কোনো সমস্যা না, কিন্তু রাত শেষ হলে তুমি মানে রাত্রে একটা টাইমের পরে তুমি বাড়ির মানুষ বাড়িতে ফিরে আসো, এটাই আমার ভালো লাগে না। এমনি ঝড় জলে আমার ভালো লাগছে না, তার মধ্যে ব্যাঙের মাথা বড়মাশাই দিলে এরকম একটা ফোন করে খবর।
আমার ভাল লাগে না। এখন মেয়ে আর আমি কী করবো, খাবো, অসহায় মানুষের মতন কিছু করার নেই। মেয়ে আর আমি খেয়ে নেবো, খেয়ে নিয়ে বাবার ভাতটা ঢেকে রাখি। তরকারি ফরকারি তো যা করেছি, দুপুরবেলাও খেতে আসেনি বরমাশাই কাজের চাপে, তো সেই কারণে যেইটুকু খাবার থাকবে ফ্রিজে রেখে বাবার জন্য খাবার ঢেকে রেখে মা মেয়ে খেয়ে নিয়ে শুয়ে পড়ি। ফালতু জেগে বসে থেকে আর লাভ নেই। উফ, এখন আর ফোন করবো না বরমাশাইকে, আবার 11টা সাড়ে 11টার দিকে ফোন করবো, দেখবো খেয়েছে টেছে কিনা। চলো বন্ধুরা, টাটা আজকের মতন, দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সাথে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিয়ে একটা কমেন্ট করতে ভুলো না। তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট করতে আমার ভীষণ ভালো লাগে। তো চলো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট। কালকে একটা সুন্দর নতুন ব্লগের সঙ্গে দেখা হবে। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সদা সর্বদা হ্যাপি ডিপি ফ্যামিলির সাথে। চলো টাটা, লাভ ইউ অল।